पितो मैं तुम सदा आधार बार बार बन जाओ तन मन और चरण पार क्या मुकुले मैं गाऊं निहार करी दस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुराण धनी नीत करो तुम सेवा अचल भक्ति मोहि दे प्रभु दीनया दीनया नाथ हाथ हाथ भयान करो अब राखो नित साथ दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सब विधय गुण हार मैं प्रभु राखो मेरी लाज तुम द्वारे अब मैं मरा राधा स्वामी गुरु समरथ तुम बिना न दूसरा अब करो दया पर कशो तुम द्वारे विलम्ब क्यों दया करो मेरे साइया प्रेम प्रेम किनार दुख सुख कछु व्यापे नहीं छूटे सब उत्पात दया करो मेरे साइया देह प्रेम किनार दुख सुख कछु व्यापे नहीं छूटे सब उत्पात बारो बारो कर जोर पार सविनय करो पुकार साधु संग मोहि देह नित करो गुरु दातार साधु संग मोहि देह नित करो पिता दातार गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः स्थावरं जङ्गमव्याप्तं येन कृष्णं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चिद्रूपेण पुरिव्याप्तं त्रैलोक्यं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः नागुरुरधिकं तत्त्वं नागुरुरधिकं तपः तत्तज्ज्ञानस्वरं नास्ति तस्मै श्री गुरवे नमः मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुरादिरादित्य गुरु परम दैवतं गुरु परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनप्रदेशं सत्यं स्वदेलक्ष्यम् एकं नित्यं विमलमातलं सर्वधी साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरु त्वां नमामि सद्गुरु त्वां नमामि सद्गुरु त्वां नमामि। जय गुरु। जय गुरु। তপন দা আপনার মাইক অফ আছে, মাইকটা অন করেন। এখন 2 মিনিট নাম ধ্যান হবে।
वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। हेलो हेलो। জয়গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু জয় গুরু জয় গুরু। এবার ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রী অশোক পণ্ডা দাদা এসপিআর। অশোক পণ্ডা দাদা। জয় গুরু দাদা। জয় গুরু শোনা দাদা জয় যাচ্ছে গুরু। দাদা? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো দাদা? আজ্ঞা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রবি নয়, ঠাকুরবিও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। সত্যানুসরণ। জয় গুরু ক্ষমা করো, কিন্তু অন্তরের সহিত ভিতর গরম রেখে অপারগতা বশত ক্ষমাশীল হতে যেও না। বিচারের ভার, শাস্তির ভার আপন হাতে নিতে দেও না। অন্তরের সহিত পরম পিতার উপর ন্যস্ত করো, ভালো হবে। কাহাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান করো, নিশ্চয় যেন পরম পিতা এই শাস্তি উভয়ের মধ্যে তারতম্যানুসারে ভাগ করে দেবেন। জয় গুরু জয়। এবার নারীর নীতি আচ্ছা গ্রন্থ আচ্ছা থেকে আচ্ছা 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 দাদা। পিতার জন্য, সত্যের জন্য দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে। তুমি সত্যে অবস্থান করো, অন্যায়কে সহায় করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। ওম শান্তি শান্তি শান্তি। এবার নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করবেন ঝুম্পা মজুমদার মা। জয়গুরু কাকু। জয় গুরু জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। জননিত্যে জাতি, নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। আর এমন করিয়া সে জাতিরও জননী। তাহার শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত না হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ জয়গুরু কাকু। জয় গুরু, শোনা যাচ্ছে না? জয় মাঝখানে কেটে যাচ্ছে। হ্যাঁ কাকু, আমি পড়ছি। আমারই ভুল হয়েছে, আমি অডিওটা অন করতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। জননিত্যে জাতি, নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী। আর এমনি করিয়া সে জাতিরও জননী। তাহার শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্মলাভ করিয়া থাকে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কি। বাণী সংখ্যা ৬২। জয়গুরু কাকু। জয় গুরু জয় গুরু। আমরা সত্যানুসরণ পাঠ এবং নারী নীতি পাঠ শুনলাম। আজকের এই সৎসঙ্গের আয়োজন করেছেন চন্দন শ্রীবাস্তব ভাই, সুদীপা মা এবং তার পরিবার। ঠাকুরের রাতুল চরণে আমি চন্দন ভাইয়ের সমস্ত পরিবারের মঙ্গল কামনা করছি। যখন আমরা
কায় মনোবাক্যে ঠাকুরকে স্মরণ করে ঠাকুরের চরণে নিজেদের সমর্পণ করি, তখন আমরা নিজেদের ভিন্ন অস্তিত্ব বলে আর কিছু রাখি না। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছেন, যখন কেউ ইষ্ট প্রতিষ্ঠায় অগ্রসর হয়, তখন তাকে সহায়তা না করে, সহযোগিতা না করে যদি কেহ তাকে বাধাদানের সৃষ্টি করে, তাহলে বোঝা যায় যে সে ব্যক্তি ইষ্ট প্রতিষ্ঠা নয়, আত্মপ্রতিষ্ঠায় মগ্ন। যখন আমরা ঠাকুরের স্মরণে এসে ঠাকুরের চরণে নিজেদের সমর্পণ করি, তখন আমাদের আত্মা ঠাকুরের চরণেই লীন হয়ে যায়। তখন আমাদের নিজস্বতা বলে, স্বতন্ত্র আত্মা বলে আর কিছু থাকে না। তখন আমরা কায় মনোবাক্যে সম্যকভাবে ঠাকুরের চরণেই নিজেদের সমর্পণ করি। এমতাবস্থায় আমার আলাদা কোনো অস্তিত্ব থাকতে পারে না। ইষ্ট প্রতিষ্ঠাই আমার আত্মপ্রতিষ্ঠা। আমরা সবাই আজ এখানে সমবেত হয়েছি ইষ্ট কর্ম সম্পাদনের জন্যে, ঠাকুরের সৎসঙ্গে যোগদানের জন্য। এই আনন্দ ঘন সন্ধ্যায় আমি আবার পরমপিতার রাতুল চরণে চন্দন ভাই এবং আমার সমস্ত পরিবারের জন্য এবং সমস্ত গুরু ভাই বোনদের জন্য মঙ্গল প্রার্থনা করছি। এবার ভজন হবে, ভজন গাইবেন শ্রীমতী সম্বিতা মুখার্জি মা। জয় গুরু। জয় গুরু। উপস্থিত সকলকে জয় গুরু। জয় গুরু। पावन ये घड़ी आए रे सजनिया, आए रे सजनिया, आए रे सजनिया। पावन ये घड़ी आई रे सजनिया, मंगल शंख बजाओ। पावन ये घड़ी आई रे सजनिया, मंगल शंख बजाओ। पावन ये घड़ी आई रे सजनिया, मंगल शंख बजाओ। कब से बैठे पंथ निहारे, कब से बैठे पंथ निहारे, पलकों से रात सजा सजनिया, पलकों से रात सजा सजनिया। पावन ये घड़ी आई रे सजनिया, मंगल शंख बजाओ। शंका भैसे अब क्यों रोए, शंका भैसे अब क्यों रोए, अब क्यों रोए।
अब क्यों रोए, शंका भय से अब क्यों रोए, राह भूल कर जीवन खोए, आस चलन की लगा सजनिया, आस चरण की लगा सजनिया, आप गए घड़ी आई रे सजनिया, मंगल शंख बजा बजाओ आए रक्षक परम दयाला, आए जे गान गायचं सर आए रक्षक परम दयाला, परम दयाला आए हैं, आए हैं परम दयाला, आए हैं परम दयाला, आए हैं, छोड़ सभी तो हो जा मत वाला, हो जा मत वाला, हो जा मत वाला, छोड़ सभी तो हो जा मत वाला, पुरुषोत्तम अपनाओ सजनिया, पुरुषोत्तम अपनाओ, पावन ये घड़ी आई रे सजनिया, मंगल शंख बजाओ बजाओ, पावन ये घड़ी आई रे सजनिया, मंगल शंख बजाओ, मंगल शंख बजाओ, मंगल शंख জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর একটি ভজন আমরা শুনলাম সম্মিতা মায়ের কাছ থেকে। যখন প্রাণের আকুতি নিয়ে আমরা ঠাকুরের চরণে কিছু নিবেদন করি, তা সে ভজনই হোক বা কীর্তনই হোক বা যাজনই হোক, তা এমনিতেই সুন্দর হয়ে ওঠে। আসল প্রয়োজন হলো ঠাকুরের প্রতি ভালোবাসা এবং প্রাণের আকুতি, আবেগ। খুব সুন্দর হয়েছে মা। এবার আমরা ভজন শুনবো সুদেশনা মায়ের কাছ থেকে। সকলকে জয় গুরু। জয় গুরু বেটা, জয় গুরু। সুন্দর হে মামো আঞ্জলিনা, আরতি তোমার সুরের দীপে, প্রেমের ঠাকুর তুমি মুখ তুলে চাও, আরতি তোমার সুরের দীপে, সুন্দর
নয়ন মাম পলক হারা, তুমি তো আজো দিলে না সারা। কোথা চলে যাও খুঁজিয়া না পাই, কেন দেখা দাও, কেন বালুকাও। প্রেমের ঠাকুর তুমি মুখ তুলে চাও, আরতি তোমার সুরের দ্বীপে। সুন্দর হে মামু অঞ্জলি না, আরতি তোমার সুরের দ্বীপে, সুরের দ্বীপে, সুরের দ্বীপে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সুন্দর সুললিত কণ্ঠে সুদেশনা মা ভজন পরিবেশন করলেন, খুব ভালো লাগলো। এবার ভজন পরিবেশন করবেন শ্রীমতী মীনা চ্যাটার্জি মা। জয় গুরু কাকু। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। সকলকে আমার জয় গুরু জানিয়ে একখানা ভজন গাইছি। প্রাণের ঠাকুর অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। এসো হে দয়াময় অনুকূল, তুমি ছাড়া এ সংসারে সবই দেখি ভুল। এসো হে দয়াময় অনুকূল, তুমি ছাড়া এ সংসারে সবই দেখি ভুল। তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল, নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। হৃদ মাঝারি দ্বারা পেতে ও গরি, তোমার পূজা করব নিত্যা ভক্তি করি। হৃদ মাঝারি দ্বারা পেতে ও গরি, তোমার পূজা করব নিত্যা ভক্তি করি। আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল, নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল।
তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। গৌতম বলে মায়ার খেলা কত কাল, কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভব মায়া জাল। গৌতম বলে মায়ার খেলা কত কাল, কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভব মায়া জাল। আমার পিঞ্জরার পাখি কি আজ হয়েছে ব্যাকুল, পিঞ্জরার পাখি কি আজ হয়েছে ব্যাকুল, প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর একটি ভজন আমরা শুনলাম মীনা মায়ের কাছ থেকে। এবার ভজন পরিবেশন করছেন শ্রাবণী সারফ এবং শ্রীমতী দীক্ষা সারফ মা। জয় গুরু। জয় গুরু। উরি উরি আমার সবার সাথী, উড়ি উড়ি আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা, হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা। प्रिय परम में देह मन प्राण विभोर, प्रभु तुमसे ना टूटे कभी प्रीत की डोर, प्रिय परम में देह मन प्राण विभोर, प्रभु तुमसे ना टूटे कभी प्रीत की डोर, ओ मेरे दाता जीवन स्वामी, ओ मेरे दाता जीवन स्वामी, तुम रहते अंतर में नामी, तुम रहते अंतर में नामी, तुमसे ना टूटे कभी प्रीत की डोर, प्रिय परम में देह मन प्राण विभोर, प्रभु तुमसे ना टूटे कभी प्रीत की डोर, तुम्हें देखे चोखे आमन देखा फूटे छे, तुम्हें देखे चोखे आमन देखा फूटे छे, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছি, তোমার বাণী শুনে শ্রবণ
শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে, আরো কি যে হয়েছে। পরশ তোমার বশ করে গো, পরশ তোমার বশ করে গো, তোমার সুর করে যে ঘর ছাড়া, তোমার সুর করে যে ঘর ছাড়া, হয়ে আছি আমি হারা। দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। तुम्हारे सुर बंधन में जग जब तान मिलाता है, तुम्हारे सुर बंधन में जग जब तान मिलाता है। ईशान एक मंत्र मधुर संगीत सुनाता है, ईशान एक मंत्र मधुर संगीत सुनाता है। तन मन हर्षाता है, तन मन हर्षाता है। ओ मेरे जीवन नाथ नारायण, ओ मेरे जीवन नाथ नारायण, तुम प्रेम न करते आपूरन, तुम प्रेम न करते आपूरन। ओ मेरे जीवन नाथ नारायण, ओ मेरे जीवन नाथ नारायण, तुम प्रेम न करते आपूरन, तुम प्रेम न करते आपूरन। आज लगे ना भव संसार कठोर, प्रिय परम में दह मन प्राण विभोर। प्रभु तुमसे ना टूटे कभी प्रीत की डोर, प्रिय परम में दह मन प्राण विभोर। प्रभु तुमसे ना टूटे कभी प्रीत की डोर, प्रभु तुमसे ना टूटे कभी प्रीत की डोर, प्रभु तुमसे ना टूटे कभी प्रीत की डोर। जय गुरु। জয় গুরু, জয় গুরু। অপূর্ব সুন্দর ভজন আমরা শুনলাম শ্রাবণী মায়ের কাছ থেকে। এবার আমাদের ভজন পরিবেশন করে শোনাবেন শ্রীলা ঘোষাল মা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হে চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিও গো তোমারি চরণে। থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। হে চির সুন্দর হে চির মনোহর, হে চির সুন্দর হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি
তো দিবানিশি তোমার পাশে আসি, তাই তো দিবানিশি তোমার পাশে আসি, চাহিয়া থাকি ওগো তোমারি পানে, চাহিয়া থাকি ওগো তোমারি পানে। হে চির সুন্দর হে চির মনোহর, হে চির সুন্দর হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। সুচির সুন্দর বিমল মনোহর, সুচির সুন্দর বিমল মনোহর, থেকো গো চিরদিন আমার ধ্যানে, থেকো গো চিরদিন আমার ধ্যানে। বুঝিতে পারো না কি কিসের বেদনে, বুঝিতে পারো না কি কিসের বেদনে, জ্বলিয়া মরি আমি সতত দহনে, বুঝিতে পারো না কি কিসের বেদনে, জ্বলিয়া মরি আমি সতত দহনে। চাহিয়া মোর পানে না হয় কোনোখানে, চাহিয়া মোর পানে না হয় কোনোখানে, কহিও দুটো কথা বসিয়া বিজনে, কহিও দুটো কথা বসিয়া বিজনে। হে চির সুন্দর হে চির মনোহর, হে চির সুন্দর হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আজকের এই আনন্দ সন্ধ্যায় এই অনলাইন সৎসঙ্গে আমরা খুব সুন্দর ভজনগুলি শুনলাম। এখন এই মহামারী এবং এই প্যান্ডামিক পিরিয়ডে আমাদের ঠাকুরবাড়ি যাওয়া হয়ে উঠছে না, মন্দিরে এসে সৎসঙ্গ করা হয়ে উঠছে না, আমাদের আকুল প্রাণ ছটফট করছে, কিন্তু কোনো উপায় নেই। তাই এই অনলাইন সৎসঙ্গ আমাদের মনের সেই আকুলতাকে, আমাদের সেই ব্যাকুল হৃদয়কে শান্তির প্রলেপ দিচ্ছে। আমরা যত বেশি করে এই অনলাইন সৎসঙ্গে যোগদান করি, ততই আমাদের মনের আনন্দের খোরাক আমরা পাব। এবার আমাদের কীর্তন শোনাবেন চন্দন ভাই, চন্দন শ্রীবাস্তব। খান্দা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এ কি আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলা অভিনব, এ কি আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলা অভিনব, এ কি আনন্দ পরমানন্দ, পুরুষোত্তম লীলা অভিনব। পতিত পাবন নারায়ণ, পতিত পাবন নারায়ণ, পতিত পাবন
তপনদা আপনি মুট হয়ে গেছেন।
কীর্তন আমাদের সব সময় আনন্দ দেয়, মাতিয়ে দেয়। খুব ভালো লাগলো, আমরা ভজন শুনলাম, কীর্তন শুনলাম। এবার ঠাকুরের কিছু সদালোচনা আমরা শুনবো। আলোচনা করবেন প্রথমে শ্রী রাজকুমার শরফ দাদা, এসপিআর। ওনার কাছ থেকে আমরা শুনবো ঠাকুরের কিছু অমূল্য কথা। রাজকুমার দাদা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। परम दयाल श्री श्री ठाकुर, जगत जननी श्री श्री बड़मा, परम पूज्य बहादुर श्री श्री बड़दा, आचार्य देव श्री श्री दादा रातुल चरणे অজস্র কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় বাবাই দাদা গোবিন্দ দাদা চরণে আমার প্রণাম। আজকে এই যে অনলাইন সৎসঙ্গের মাধ্যমে উপস্থিত গুরু ভাই, ঋত্বিক দাদাগণ বা পাঞ্জাধারী কর্মীগণ যারা যারা উপস্থিত আছেন, তাদের সবার দীক্ষাদাতা চন্দন ভাইয়ের, তার পরিবার বা উপস্থিত গুরু ভাইদের সবার মঙ্গল প্রার্থনা করি। পরম পিতার রাচুল চরণে তাদের সর্বাঙ্গীন পরিবার বা তাদের মঙ্গলের জন্য ঠাকুর কাছে প্রার্থনা জানাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি যে ঈশ্বর, তিনি সর্বরূপে সব জায়গায় বিরাজমান থাকেন। আমি বাংলাতে বলছি কিন্তু একটু হিন্দিতে বলতেই মনে হচ্ছে আর কি। হিন্দিতে বললে অসুবিধা না হয়, আমি হিন্দিতেই বলি। परम दयाल श्री श्री ठाकुर जी सर्वत्र सब जगह विराजमान रहते हैं। मैं एक मारवाड़ी परिवार से हूँ और साधारणतः मारवाड़ी आदमी श्री श्री ठाकुर जी के अनुयायी बहुत कम ही मिलते हैं, क्योंकि मारवाड़ी लोग ज्यादातर बहुत देवी देवताओं की पूजा आराधना करते हैं। ईश्वर के प्रति उनको प्रेम तो रहता है, लेकिन ठाकुर जी के प्रति, ठाकुर जी ईश्वर है, परिपूर्ण रूप में भगवान है, ये विश्वास साधारणतः बहुत कम ही मारवाड़ी के समाज में आते हैं। तो मेरे भी कुछ ऐसी ही घटना थी। दीक्षा लेने के बाद तो मैं भी उसी समाज से, मारवाड़ी समाज से जुड़ा हुआ था। आडंबर में हम लोग ज्यादा जुड़े हुए थे, लेकिन जब धीरे धीरे गुरु भाई का संग मुझे मिला तो बाद में प्रतीत हुआ ये नहीं, श्री श्री ठाकुर ही सर्व देवता के मूल है। ठाकुर जैसे शास्त्र के विधान के हिसाब से यह है, जे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तो श्री श्री गुरु जी, गुरु के अंदर परम दयाल जो विश्व ब्रह्मांड के मालिक है, उन्हीं के अंदर तो सर्व देवता विराजमान है। गुरु ही साक्षात परम ब्रह्म है। जो जितने देवी देवता हैं, जितने ईश्वर के रूप में आए हुए हैं, सब आचार्य परम पूज्य श्री श्री ठाकुर जी के अंदर ही सब देवता विराजमान है। तो उसी से जब आस्ते आस्ते मेरी अनुभूति हुई कि हम जो देवी देवताओं की पूजा आराधना करते हैं वो देवताओं तो हमारे ठाकुर जी में है, तो मैं एक ठाकुर जी को लेकर अगर चलूं तो मुझे दूसरे देवताओं की पूजा आराधना की कोई विशेष जरूरत नहीं है। तो इसी तरह से अपने जीवन में कुछ परमपिता की दया, परमपिता के दया के साथ साथ जैसे आचार्य देव श्री श्री ठाकुर जी, जैसे आचार्य देव के माध्यम से ठाकुर बोले तो इष्ट गुरु पुरुषोत्तम प्रतीक गुरु वंशधर रेत शरीरे ज्वंत तिनी निरंतर। तो आचार्य देव श्री श्री ठाकुर जी के माध्यम से आचार्य देव भी जीवंत है, आचार्य देव में श्री श्री ठाकुर जी विराजमान है। ये अपने हमारे परिवार की मैं एक घटना थोड़ी बताना चाहता हूँ। मेरी आज से करीब 20-22 वर्ष पहले की बात है। मेरी माँ अचानक बीमार हो गई थी, काफी बीमार हुई थी। यहाँ के बहुत काफी डॉक्टरों को दिखाए, लेकिन माँ स्वस्थ नहीं हो रही थी। फिर हम उसी समय हम लोगों को गुरु भाई लोग बोले कि आप तब आचार्य देव के पास जाइए, आचार्य देव से प्रार्थना कीजिए। मैं देवघर गया, आचार्य देव के पास बोला, माँ को लेकर ही गए थे हम। तो आचार्य देव के पास जब गए तो आचार्य देव ने डॉक्टर सुपंदा को बोले देखने के लिए। डॉक्टर सुपंदा देख के माँ को बोले इनको आप कोठारी हॉस्पिटल देवघर कोलकाता ले जाइए। तो हमने वहां से देवघर से कोलकाता गए। मेरी माँ को कोठारी हॉस्पिटल में
ट्रीटमेंट के लिए एडमिशन किए। 15 दिन मेरी माँ रहने के बाद भी माँ स्वस्थ नहीं। डॉक्टर बोले कि आपकी माँ को पेट में गोल्ड ब्लाडर में स्टोन है और हाई जॉन्डिस है, तो जॉन्डिस नहीं करने से ऑपरेशन हो नहीं सकता है। और इसमें गोल्ड ब्लाडर में स्टोन के चलते थोड़ा कैंसर का भी प्रभाव हो सकता है उसके अंदर, इसलिए ऑपरेशन संभव नहीं है। आप अपना घर ले जाइए, जितना दिन आपकी माँ है आप सेवा कीजिए। तो मेरा मन बहुत दुखित हो गया और क्या कर सकूंगा। फिर मेरे दिमाग में यही आया, नहीं मैं फिर आचार्य देव को जाकर बोलूंगा। फिर मैं कोलकाता से देवघर अकेले गया, जाके आचार्य देव को बोला। तो उस दिन की घटना आज मुझे एकदम आंख के सामने दर्पण जैसे लग रही है। आचार्य देव आधे शयन अवस्था में लेटे हुए थे नाट मंडप में। मैं गया, जब आचार्य देव को प्रणाम किया तो दादा मुझे पूछे क्या खबर है। मैं बोला आगे माँ तो हॉस्पिटल में एडमिट थी, डॉक्टरों ने जवाब दे दिया, बोला आप घर ले जाइए। तो आचार्य देव सीधे होके बैठ के बोलते के बोल छे माँ बाजमेरा। उन्होंने दया करके मेरे माँ के लिए बोले जो ठीक है, मैं एक गाछंद असूत का एक प्रेस्क्रिप्शन बना हुआ था वो कागज दिए, बोले इस हिसाब से खिलाओ। और मंदिर 68 मंदिर के बगल में डॉक्टर सोमेन साहब बोल के एकदम थे डॉक्टर, उनको दिखाओ और मेरी बात बोलना डॉक्टर को जो मैं भेजा हूँ। मैं वहां से आचार्य देव को प्रणाम करके कलकत्ता वापस चला गया। जाकर मेरी माँ को उस डॉक्टर से कांटेक्ट करके डॉक्टर को दिखाए तो डॉक्टर बोले जे इतने बड़े हॉस्पिटल से आप वापस लेके आए, मैं क्या इनका इलाज करूंगा। ठीक है, आचार्य देव जब बोले हैं तो मैं इनका ट्रीटमेंट कर सकता हूँ। तो डॉक्टर ने सोनोग्राफी वगैरह देखे हाँ इसमें स्टोन है, तो ठीक है उन्होंने दवाई दिया। और आचार्य देव जो दवा बोले थे गाछन दसूद, वो कॉलेज स्ट्रीट से खरीद के हमने मेडिसिन दिए। धीरे धीरे माँ की जॉन्डिस कमने लग गई, माँ स्वस्थ होने लग गई। जब माँ पूर्ण रूप से करीब करीब स्वस्थ हो गई थी तो डॉक्टर बोले जे फिर एक बार चेकअप करवाने के लिए। तो मैंने डॉक्टर के पास वापस गए तो डॉक्टर बोले तब सोनोग्राफी कर लेते हैं। हमने सोनोग्राफी करवा के डॉक्टर को जब दिखाए तो डॉक्टर देख के बोलते ये सोनोग्राफी तो मुझे सही नहीं लग रहा है। क्यों, क्या हुआ सर? तो बोलते हैं नहीं इसमें तो स्टोन दिखाई नहीं दे रहा है, इसके पहले वाले सोनोग्राफी स्टोन है, इसमें स्टोन नहीं है। तो डॉक्टर बोले नहीं मैं खुद ही इनका सोनोग्राफी करूंगा, आप मेरे चेम्बर में 4 बजे लेकर आइएगा। मैं मेरी माँ को लेके गया, डॉक्टर ने सोनोग्राफी किया तो उन्होंने देखता है स्टोन नहीं है। तो उन्होंने जब स्टोन नहीं है देख के उन्होंने बोले जो ये देखो एक मिराकल है, सीसी ठाकुर जी की दया है, आचार्य देव के आशीर्वाद से तुम्हारी माँ स्वस्थ हो गई है, अब तुम्हें कोई चिंता नहीं है। तो ये मेरे जीवन की बहुत बड़ी अनुभूति और परमपिता की दया आशीर्वाद। या तो अगर मैं ठाकुर जी के चरण में नहीं आता तो मेरी माँ को आज भी जिंदा नहीं रख सकता। आज से 20-22 वर्ष पहले की यह घटना है। तो सोचिए मैं मेरी माँ को आज मेरी माँ मेरे घर पर है, अभी भी चलती फिरती है, स्वस्थ है। तो ये परमपिता की बहुत बड़ी असीम दया है, अनुकंपा है, आचार्य देव की आशीर्वाद है, दया है। इसी तरह से मेरे जीवन में और भी कई घटना हुई है, क्योंकि ठाकुर जी के बारे में तो बहुत कुछ है बोलने लायक, लेकिन मैं उतना बोलने लायक के अभ्यास भी नहीं है मेरे को। फिर भी अपनी जीवन की कुछ कुछ घटनाएं बोलने से यही समझ में आता है। अगर मैं भी एक साधारण सा बिजनेस करता हूँ, व्यापारी हूँ। एक समय मेरी बहुत ही बुरी अवस्था थी, मतलब मैं भाड़ा के किराए घर में रहता था, कोई साथ अपना परिवार पालता था। तो आचार्य देव की दया से आज बिजनेस, ठाकुर जी जो बिजनेस की पंचनीति जो दिए हैं, बिजनेस की जो पंचनीति दिए हैं, उस नीति के हिसाब से जब आचार्य देव ने बोले যে বিজনেসে যেটা পঞ্চনীতি ওটাকে পরিপালন করে চলেন দেখবেন আপনার জীবনে উন্নতি হবে। ये जो आचार्य देव का जो आशीर्वाद था मेरे जीवन में आज बहुत बड़ा उसका मतलब फल मिला है मेरे को। जैसे पहले बिजनेस में नियम में पंचनीति में लिखा हुआ था, ठाकुर जी बोले थे जे नियमित इष्ट भीति परायण होकर अंदर बाहर मधुर सेवा प्राण सद्व्यवहार। तो मैं इसको कोशिश किया था, जे सुबह उठ के अपना जो परमपिता के इष्ट विधि निवेदन करना करके प्रणाम करके मैं अपने व्यापार में जाता था। तो सबसे पहले मैं यही सोचता था जे कस्टमर के साथ कोई भी आदमी आओ, कोई भी व्यापारी हो, कुछ भी हो, सबके साथ एकदम प्रेम से उससे प्यार से बातचीत करना, उसको हर तरह से सहानुभूति देके उसके साथ मेरे व्यवहार, मेरा चाल चलन, मेरी मधुरता आ जाती उसके साथ सही रहे, मैं वह कोशिश करता रहा, उस हिसाब से चलता रहा। फिर 2 नंबर नीति में थी
ये दैनंदिन हिसाब पत्र उन्नति में लाभदायक। तो ये जो श्री ठाकुर जी बोले हैं, व्यापारी बिजनेस करते हैं, रोज का हिसाब पत्र जिस हिसाब से सही तरीके से रखना चाहिए, मैं भी उसी में लगा हुआ रहकर सही तरीके से करते गया। और 3 नंबर में था प्रत्यक्ष पर्यवेक्षण। तो प्रत्यक्ष पर्यवेक्षण ये होता है कि अपनी दुकान में और भी कर्मचारी तो रहते हैं, लेकिन फिर भी उस चीज को अपने खुद को देखभाल करना चाहिए, कस्टमर को खुद देखभाल करना चाहिए, कस्टमर के साथ मेरा व्यवहार कैसा है, उससे क्या सामान की जरूरत है, उसे मैं दे सकता हूँ कि नहीं, उसको समय से उसे सामान देना करना, हर तरह की देखभाल करना, मतलब खुद अनुयायी करने से उस व्यापार में कभी नुकसान नहीं होता है। चौथा था ठाकुर जी के पंचनीति में ये जबान के खिलाफ न जाना। तो व्यापार में सबसे बड़ा एक ये बहुत ही अमूल्य रत्न है, क्योंकि आज हम लोग बिजनेस जब करते हैं तो व्यापारी को उधार खरीदना पड़ता है, और उधार खरीदने के लिए उसको मेरा विश्वास उस पर जमना पड़ेगा, तभी वो मुझे उधार देगा। तो ऐसा है कि जो मैं अगर किसी को कमेंट करता हूँ जे भैया मैं आपको 10 दिन बाद, 1 हफ्ता बाद पेमेंट करूंगा, तो उसको मैं एकदम सही समय से करना है। अगर किसी कस्टमर को मेरे को सामान देना है, ये भाई साहब आपको मैं 2 तारीख को सामान दूंगा, तो मेरे को 2 तारीख को वो सामान पहुंचाना है किसी भी तरह। मतलब जबान में जो उस आदमी को कमेंट करूंगा, जो जबान दूंगा, उसमें यदि मेरे कई तरह की कोई दिक्कत ना हो, एकदम सही तरीका होना चाहिए। इससे मेरे जीवन में, मेरे व्यापार में उन्नति होती है। और चौथा, 5वां है जे लाभ का अंत 1/4 अपने मूलधन में योगदान करना। तो जो हमारे व्यापार में, जो बिजनेस में जो प्रॉफिट होती है, जो उन्नति होती है, उससे अपनी जो मूलधन होती है, अपनी जो कैपिटल होते हैं, उसमें आस्ते आस्ते बढ़ोतरी करना। तो परमपिता की दया से मेरी जो एक समय जो मतलब परिस्थिति थी, आज के दिन मैं उससे बहुत उन्नति हूँ। परमपिता की दया से आज अपनी जमीन है, घर है, गाड़ी है, परिवार है, सब कुछ एकदम हम लोग बहुत शांति से, बहुत आराम से है। तो मेरे जीवन की ये उपलब्धि है, जैसे श्री ठाकुर जी भगवान है और ठाकुर जी ही आचार्य रूप में है। आज जो भी कुछ है आचार्य देव की आशीर्वाद दया से है। परम पूजनीय बाबाई दादा भी इसके में जब जाते हैं तो हमारी खोज खबर लेते हैं, पूछते हैं कैसे हैं, क्या खबर है। ये मेरे जीवन के लिए बहुत बड़ी उनकी प्रेरणा, उनके आशीर्वाद है। और इस तरह से अपने जीवन में हम लोग जो उपार्जन करते हैं, उस उपार्जन में से भी परमपिता के कर्म में कुछ दान पुण्य करना चाहिए। ठाकुर जी एक जगह बोले थे, जे अगर कोई सब तरह से स्वस्तिनी व्रत भी अगर पालन करता है, हर तरह का नियम नीति पालन करता है, फिर भी अगर उसके जीवन में उन्नति नहीं हो रहा है, तो उसको देखना पड़ेगा जो किस लिए उसको उन्नति नहीं है। तो मनुष्य जो उपार्जन करते हैं, उस उपार्जन से उसमें दान करना चाहिए। मेरा दान अगर सही है कि नहीं, अगर मेरा दान सही नहीं है, अगर मैं दान नहीं करता हूँ, मैं कृपण कर रहा हूँ, तो मेरे जीवन में वृद्धि नहीं होती है, धन की वृद्धि नहीं होती है। धन की वृद्धि के लिए ठाकुर जी बोले हैं, जे तुम दान करो, जितना दोगे तुम देते रहो, देखो तुम्हें सोचना नहीं पड़ेगा, तुम्हारा भंडार अपने आप भरते आएगा। और ये मेरे जीवन में मतलब अपने आप मैं इस चीज की उपलब्धि किया हूँ, इसलिए मैं बोल सकता हूँ जे जितना दिया जाए, इष्ट कर्म में जितना योगदान किया जाए, उतना ही कम है। हम तो कुछ ही नहीं दे सकते हैं, परमपिता जो हमें दिए हैं और जो दे रहे हैं, मैं उसके एक किंचित मूल्य भी उनको नहीं दे पा रहा हूँ, लेकिन वो परमपिता भंडार भर के दे रहे हैं। इसलिए मैं सबसे यही अनुरोध करूंगा अपने गुरु भाइयों से, कि हमें कहीं भी कोई भी कर्म में, इष्ट कर्म में योगदान देने में कभी कृपण नहीं होना चाहिए, कृपणता नहीं करना चाहिए। जितना सके अपने मन खोल के, दिल खोल के, जितना जरूरत से भी ज्यादा उसमें योगदान करना चाहिए, जिससे कि हम लोग की वृद्धि में कहीं रुकावट ना आए। और ऐसे तो और भी बहुत सी बातें हैं, लेकिन फिर भी मैं कितनी समय मुझे मालूम नहीं, मैं इस तरह से अपना जो प्रसंग कर रहा हूँ, वहाँ उपस्थित सभी गुरु भाइयों की मंगल प्रार्थना करके। और उस दिन मैंने मानस मिश्रा दा की स्पीच सुनी थी, सुन के मैं बहुत मंत्रमुग्ध हुआ। उनको मैं अपनी तरह से जय गुरु जनाना चाहता हूँ, और उपस्थित सभी गुरु भाइयों की मंगल प्रार्थना करके परमपिता के रातुल चरण में उनकी
मेरा वक्तव्य यहीं समाप्त कर रहा हूँ। जय गुरु दादा। জয় গুরু, জয় গুরু। বহুত সুন্দর দাদা। আমরা শরফ দাদার কাছ থেকে परम पितार आचार्य देवेर अपार करुणार कथा सुनलाम। परम पिता के कृपा ये तो बारिश की तरह हमेशा हम सभी के ऊपर आ रहा है, मगर बारिश में जो अपने सर पे छाता पकड़ के रखते हैं, बारिश की पानी उन्हें छूता नहीं। उसी तरह जब हम काम, क्रोध, लोभ, मोह और मद मात्सर्य के छाता अपने सर पे रखते हैं तो परमपिता के कृपा हमें स्पर्श नहीं करता। जब इस सररिपु का छाता को हटा करके उन्मुक्त हृदय से हम परमपिता के चरण में अपने आप को समर्पित करते हैं तो वो कृपा बारिश की धारा की तरह हमारे तन मन को पवित्र कर देता है। बहुत सुंदर दादा, बहुत सुंदर। अब এবার আমাদের সামনে সদালোচনা করবেন শ্রী সুনন্দন দেব দাদা, এসপিআর আসাম। সুনন্দন দেব দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সময়টা একটু বলে দিবেন দাদা। আপনি 15 মিনিট বলুন। বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমরকৃত্যোৎসরণং প্রমুগ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগতিবনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং আচার্যং প্রবরং নৌমি। যার করুণায় আমার চেতনার অন্ধকার কেটে যায় প্রতিনিয়ত, যার দয়ার আলোকে আমার জীবন আলোকিত হয়ে আছে, সে আমার পরম কারণিক, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আজকে এই ভার্চুয়াল অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার পরম দয়ালের পুত্র পাঞ্জাধারী কর্মী প্রমুখে দাদা, মা, ভাই বোন সবাইকে আমার আনন্দিত জয়গুরু এবং যথাযোগ্য স্থানে প্রণাম। কাল রাত্রে শ্রদ্ধেয় চন্দনদা আমাকে ফোন করে বললেন কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আমি প্রথমে ঢুকতে পারিনি, আমার বাচ্চাদের একটি প্রোগ্রাম ছিল দেওঘরে। যখন প্রোগ্রাম শেষ করে আমি ঢুকেছি, ঢোকার পরে এত সুন্দর সুন্দর গান শুনলাম। আর এই ভার্চুয়াল সৎসঙ্গটা আমরা বলি ভার্চুয়াল, কেউ বলে অনলাইন, কিন্তু আমি ভাবি এটা আমাদের জন্য সঞ্জীবনী। কারণ এই সৎসঙ্গই কিন্তু আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছে। এই পূজ্যপাত শ্রী শ্রী বাবা দাদা যখন থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আশীর্বাদ করেছেন, এই ভার্চুয়াল অনলাইন সৎসঙ্গ যদি আমরা জয়েন করি তবে আমাদের হতাশা, আমাদের দুর্বলতা কাটবে। তখন থেকে কিন্তু সত্যি আমরা মানে সারা দিন সৎসঙ্গ, এখন তো সৎসঙ্গ মানে বলতে গেলে প্রত্যেক দিনেই হয় সৎসঙ্গ। এই যুক্ত হতে পেরে তার সাথে যুক্ত সারা আমাদের মন প্রাণ কিন্তু তার চরণে আমরা সঁপে দিতে পারছি। এই জন্য এটাকে বলি আমি সঞ্জীবনী, মানে আমাদেরকে সঞ্জীবিত করে রেখেছে। না হলে কিন্তু বাঁচার আর কোনো উপায় নেই। আজকে যেটা অবস্থা চারদিকে, যেটা মানে মহামারীর যেটা বিভীষিকা, সেই বিভীষিকা থেকে আমাদের বাঁচার অন্য কোনো উপায় নেই। আমরা কিন্তু ভ্রুক্ষেপ করছি না, আমরা তার কাজে লেগে আছি। তিনি তো সদা সর্বদা আমাদের মঙ্গলের জন্য চির জাগ্রত। তিনি ছলে বলে কৌশলে আমাদের মঙ্গল করে যাচ্ছেন, কিন্তু আমরা সেই মঙ্গলটা আমাদের নিতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে মর্মে মর্মে। তার জন্য আমাদের তার সাথে যুক্ত হয়ে থাকতে হবে, তাছাড়া আর অন্য কোনো উপায় নেই। যাই হোক, আজকে সৎসঙ্গে আমি পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদার এই মহামানব, তার বিষয়ে কিছু তুলে ধরার চেষ্টা করব। কারণ আগামীকালকেই তার 54তম জন্ম তিথি উদযাপিত হবে।
এবং এই মাসটা তো খুব পবিত্র মাস। আমরা সারা বিশ্বে যে মানে যে কোনো প্রকারে মানে যেমন ভাবেই হোক, ছোট হোক বড় হোক, তার জন্ম দিবস জন্মতিথিটা আমরা উদযাপন করছি। যেমন করে আমরা শ্রী শ্রী ঠাকুরের ভাদ্র মাসে উদযাপন করি না, এই পূজ্যপাদ বাবাইদাদার জন্মতিথিটাও কিন্তু এবার দেখা যাচ্ছে আরো বিশাল ভাবে আমরা মানে সুন্দরভাবে আমরা করছি। আমরা এই যে একটু আগে আমাদের শ্রদ্ধেয় দাদা বললেন যে আচার্য পরম্পরা, সত্যি তো ঠাকুরকে আমরা তো দেখিনি, আমাদের সৌভাগ্য হয়নি দেখার শ্রী শ্রী ঠাকুরকে, কিন্তু তিনি তো আচার্য পরম্পরা রেখে গেছেন। আচার্যের মধ্যে তিনি মানে লীলা করছেন, তাই তো তিনি আচার্য। আচার্য মানে আচরণ সিদ্ধ পুরুষ, তাই তাকে বলে আমরা আচরণ। এই পৃথিবীর বুকে ঠাকুরেই আচার্য পরম্পরা রেখে গেছেন। তিনি তো অবতারী পুরুষ। যারাই অবতারী পুরুষ আসছিলেন এই ধরাধামে, তারা কিন্তু তার লীলা সম্বরণ করার পর আর তার বংশধরকে রেখে যায়নি। তাই তাদের যেটা মানে যেভাবে তিনি তারা বলে গেছেন, সেটা কিন্তু পরবর্তীতে অনেক মানে অন্যভাবে প্রচারিত হয়েছে। কিন্তু ঠাকুর যেভাবে রেখে গেছেন আচার্য পরম্পরা, ঠাকুর যেভাবে বলছেন সেভাবেই কিন্তু আচার্য পরম্পরা চলছে। আর পরম পূজ্যপাদ শ্রী বাবাইদাদা কথা মানে বলার তো ধৃষ্টতা আমার নেই। এই মহামানবের সম্বন্ধে কি বলবো আমি। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে যেভাবে বাণী দিয়েছেন, প্রত্যেকটি বাণী তার মধ্যে মূর্ত হয়ে আছে পূজ্যপাদ বাবাইদাদার মধ্যে। তিনি যেভাবে বলছেন ঠাকুর, প্রত্যেকটি বাণী আপনারা চিন্তা করে দেখেন। প্রথমে ঠাকুর বলছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজে ভক্ত হও না। এই বাণীটি যদি আমি বাবাইদার মধ্যে প্রত্যক্ষ করতে পারি, তিনি অর্থ মান যশ কোন দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি একটা মানে আলোচনা আমি শুনেছি, তিনি যখন হেঁটে যান তিনি মাটির দিকে তাকিয়ে থাকেন, তিনি কারোর দিকে তাকান না। তার কোনো অর্থালোপ নেই, কোনো মান যশ কিছু নেই, প্রত্যেকটি বাণী তার মধ্যে মূর্ত হয়ে আছে। সেই বাবাইদার সম্বন্ধে আমি কিছু বলবো। আমার সাথে আমার জন্মান্তরে সৌভাগ্য যে আমি এই বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি। আর যেখান থেকে বসে না আমি ইষ্টপ্রসঙ্গ করছি আজকে, এটি হলো সৎসঙ্গ নামঘর। সৎসঙ্গ নামঘর আমি আগেও এখানে আমি ইষ্টপ্রসঙ্গ বলছিলাম, কিছু কিছু কথা বলেছিলাম। মানে সৎসঙ্গ জগতে সৎসঙ্গ নামঘর কিন্তু নেই। আপনার সৎসঙ্গ ঠাকুর বাড়ি, সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ কেন্দ্র প্রভৃতি নাম শুনেছি, কিন্তু সৎসঙ্গ নামঘর এই যে যেখান থেকে বসে আমি করছি, এটি সৎসঙ্গ নামঘর। ঠাকুর প্রদত্ত নাম। 1954 সালে এই সৎসঙ্গ নামঘরটি প্রতিষ্ঠিত হয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা বলেন এই সৎসঙ্গ নামঘর আসামে দাদুর প্রথম শেল্টার, মানে শ্রী শ্রী ঠাকুরের প্রথম শেল্টার। এবং আমার জন্মান্তরের সৌভাগ্য যে আমি এই বাড়িতে জন্মগ্রহণ করেছি এবং এই সৎসঙ্গ নামঘরটি আমাদের বাড়ির বাউন্ডারির ভিতরে। যাই হোক, পূজ্যপাদ ঠাকুর পরিবার যখনই দয়া করে আপার আসাম ভ্রমণে আসেন, আমাদের বাড়িতে পদধূলি দেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা দুবার আসছেন আমাদের বাড়িতে, মানে নামঘরে আসছেন। নামঘরে এসে প্রণাম করে বলেছেন এটা বাবার দেওয়া নাম, খুব পবিত্র জায়গা, সবাই প্রণাম করো। তিনি সপরিবারে আসছেন, মানে সপরিবার মানে তার পুরা আচার্য ফ্যামিলি নিয়ে তিনি আসছেন এখানে। পরম পূজ্যপাদ শ্রী বরদা উনি দুবার আসছেন দয়া করে। এখানে এসে অনেক লীলা করে গেছেন, আমাদের বাড়িতে অনেক লীলা করে গেছেন, সেগুলো অন্য সময় বলবো বা বলেছি আমি। এরপরে লীলা শুরু হয়েছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দাদার। তিনি তো বলেন যে আমার বাবা নাম সুনীল চন্দ্র দেব, তিনি এখন গত হয়েছেন। তিনি বলেন যে আমি বরডুবি, আমি যেখানে থাকি ছোট্ট একটি জায়গা তিনসুকিয়া কমার্শিয়াল টাউন, নাম শুনেছেন আপনারা, আপার আসামের লাস্ট সীমানা তিনসুকিয়া, সেখান থেকে 14 কিলোমিটার দূর বরডুবি বলে ছোট্ট একটি শহর, সেখানে এখানে থাকি আমি। যে নামটি বরডুবি, কিন্তু ঠাকুর পরিবারের খুব প্রিয় জায়গাটি। তিনি বলেন আমি সুনীলদার বাড়িতে 40 বার গেছি। পূজ্যপাদ শ্রী আচার্য শ্রী দাদা বলেন তার তো অনেক লীলা এখানে আছে,
যাই হোক, এগুলি পরে আমি বলবো কোনো সময়। আমি পূজ্যপাদ শ্রী বাবাইদা সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। তার সঙ্গে আমার প্রথম পরিচয়, তিনি ডিব্রুগড় আসছিলেন, তখন আমি গেলাম প্রণাম করতে। তিনি আমাকে বললেন, এই জানিস তোদের বাড়ির সাথে আমাদের ঘনিষ্ঠ রিলেশন আছে, আমার পরিবারের ঘনিষ্ঠ রিলেশন আছে জানিস? আমি আজ্ঞে বলে প্রণাম করলাম। তখন তিনি আমাকে একটি ঘটনা বললেন, তিনি একটি গল্প বললেন আমাকে, মানে আমাকে সম্বোধন করে সবাইকে বলছেন যে শুন, শ্রী শ্রী ঠাকুরের কাছে দুই ভক্ত দাদা গেছিলেন। আপনারা শুনেছেন, পূজ্যপাদ দাদা বাবাই দাদা সবসময় বলেন ঘটনাটি, কনফারেন্সও বলছেন। দুই ভক্ত দাদা গেছেন ঠাকুরের সামনে, তো এক দাদার সাথে ঠাকুর খুব সুন্দর করে কথা বলছেন, মানে তার সাথে তিনি কথা বলছেন। আরেকজনের সাথে, যা দুই বন্ধু তো, আরেকজনের সাথে তিনি তাকিয়েও কথা, তাকানো নি, কথা তো দূরের কথা, তিনি তাকিয়ে দেখেনও নি ঠাকুর। তো যে দাদার সাথে ঠাকুর কথা বলছেন তিনি তো ভাবে গদগদ হয়ে ফুলে গেছে একদম, ঠাকুর আমার সাথে কথা বলেছে, তিনি তো মানে আনন্দে মানে নাচছেন। আর যার সাথে কথা বলেননি ঠাকুর, তার তো মন টন খারাপ, সারা দিন তার মনটা মানে ভারাক্রান্ত হয়ে আছে। যাই হোক, সারাদিন কিছু খেতেও পারেনি সেই ভক্ত দাদা। সন্ধ্যার সময় আবার ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলেন সেই ভক্ত দুই দাদা। প্রণাম করার সাথে সাথে তিনি দেখছেন, ওই ভক্ত দাদা দুজন দেখছেন যে ঠাকুরের পায়ের নিচে একটি কুকুর শুয়ে আছে। কুকুরটি সুন্দর করে শুয়ে আছে আর ঠাকুর পা দিয়ে চেপে আছেন তার পিঠের মধ্যে। তার কিন্তু সেই প্রভুভক্ত কুকুর, তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, একদম দয়াল ঠাকুর, তিনি পা দিয়ে বসে আছেন আর কুকুরটা একদম সুন্দর করে শুয়ে আছেন। আর তার সেই ঠাকুরের হাতে একটি বিড়ালের বাচ্চা, তাকে খুব আদর করছে দিয়ে আদর করা ছেড়ে দে, তখন তিনি সেই বিড়ালটি লাফিয়ে চলে যায়, আবার ঠাকুর টেনে নিয়ে এনে মানে আদর করছে। সেই ভক্ত দুই দাদা এই দৃশ্যটি প্রত্যক্ষ করে, যার সাথে ঠাকুর সকালবেলা কথা বলেননি, তিনি সেখানে চিৎকার করে বলছেন, এই আমি কুকুর, তুই বিড়াল। মানে বাবাইদা বললেন যে ঠাকুরের দরবারে, মানে ধর্মের আমরা সবসময় কুকুর সেজে থাকতে হয়। তাই সবসময় যখনই দেওঘর যাই, কোন সময় তো তারা তো সবসময় যখনই দয়া করে আপার আসাম আসেন, আমাদের বাড়িতে আসেন, কিন্তু যখন দেওঘর যাই কোন সময় ওনারা কথা নাও বলতে পারে, তখনই কিন্তু তার কথা মনে পড়ে, সেই গল্পটি আমার মনে পড়ে। আমি তো কুকুর, আমি তো প্রভুভক্ত কুকুর, তিনি যখন ইচ্ছা করবেন তখন আমার সাথে কথা বলবেন। এই প্রথম তার সঙ্গে মানে কথা। এরপর আমার মানে গ্রাজুয়েশনের পর আমার চাকরি হচ্ছে না, পুরো ফ্রাস্ট্রেশন চলে আসছে, কি করব না করব, মানে চাকরি কোনো সময় চাকরি হচ্ছে না, কোনো কিছু করতে পারছি না। দাদা আশীর্বাদ করেছেন আমাকে বিজনেস করার জন্য, বাণিজ্য বসতি লক্ষ্মী। আমার দেওঘরে আমরা গেছি, আমার পিসি আচার্যদেবকে নিবেদন করেছেন, তিনি না দেখেই আমাকে বলছেন বাণিজ্য বসতি লক্ষ্মী, মানে বিজনেস কর। তো বিজনেস আমাদের পরিবারে কেউ বিজনেস করে না, আমার কিন্তু ছোটবেলা থেকে বিজনেস করার ইচ্ছা, চাকরি করার আমার ইচ্ছা নেই, মানে চাকর সাজার ইচ্ছা নেই, সারা যাতে আমি ঠাকুরের কাজ করতে পারি। অনেক ছোট অনেক চাকরিতে জয়েন করেও মানে চাকরির টেন্ডেন্সি আমার নেই, আমি ছেড়ে দিয়েছি। তিনি কিন্তু অন্তর্যামী, তাই তো আচার্য, তিনি আচরণ, তিনি তো ইহকাল পরকাল সব কিছু দেখতে পারেন। তিনি বলে দিলেন যে বাণিজ্য বিজনেস কর। তো কি বিজনেস করব, কোনো ভেবে কিছু পাচ্ছি না। যাই হোক, আমার মানে গ্রাজুয়েশন নেওয়ার পর ফ্রাস্ট্রেশন চলে আসছে, বিজনেসও হচ্ছে না, চাকরি হচ্ছে না, এদিকে বাবা রিটায়ারমেন্ট করেছে, বাড়িতে আমরা জয়েন্ট ফ্যামিলি, আর বাবা সবাই বাবাই ভরণ পোষণ করেন। যাই হোক, তখন পূজ্যপাদ শ্রী বাবাইদা গুয়াহাটিতে অবস্থান করেছেন। আমার দিদি গিয়ে বাবাইদাকে নিবেদন করলেন, তিনি বললেন যে ওকে বলবি ঠাকুরের কাজ করার জন্য, ঠাকুরের কাজে লেগে থাকার জন্য, এবং এভাবে ঠাকুরের কাজ করবে যাতে মুখ থেকে আগুন বেরোয়, ঠাকুরের কাজ মানে ঠাকুরের কথা বলবে, কালে ভদ্রে হয়তো সব ঠিক হয়ে যাবে। এই আশীর্বাদ পাওয়ার পর আমি কিন্তু আমার মুখ দিয়ে আগুন বেরোতে পারেছি কিনা জানি না, কিন্তু ঠাকুরের কাজে আমি যুক্ত হয়েছিলাম। এখন তার দয়ায় আমার একটি স্কুল আছে, আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা নাম দিয়েছেন অমর জ্যোতি বিদ্যালয়। এই স্কুলে পূজ্যপাদ শ্রী শ্রী বাবাজাদার অটোগ্রাফ আছে, তিনি ঠাকুর পরিবার সবাই আসছেন স্কুলে, আমার বাড়ির সাথে স্কুল। এখানে পূজ্যপাদ শ্রী শ্রী বাবাজাদা অটোগ্রাফ দিয়েছেন অফিসে বসে, রোল অন লাইক এ ফ্লাড, প্রয়োজনীয় বিংকিয়াদা অটোগ্রাফ দিয়েছেন।
পূজ্যবাদ যখন স্কুলটা স্টার্ট করলাম আমরা, তখন 50টি স্টুডেন্ট। পূজ্যবাদ দাদা বললেন নিষ্ঠা নিয়ে লেগে থাকলে 50 জন থেকে 500 স্টুডেন্ট হবে। এখন তার দয়ায় 450 স্টুডেন্ট স্কুলে। এই যে ফ্রাস্ট্রেশন ছিল আমার, যে চাকরি নেই, আমার বিজনেস কি করব, আমি স্কুল খুলে আজকে 450 স্টুডেন্ট। এই যে দাদা যে বললেন একটু আগে, এখন আমার বাড়ি বানাচ্ছি, আমার গাড়ি আছে, তার দয়ায় সব হয়। তার সঙ্গে যুক্ত যদি থাকি আমি এবং তার অনুশাসন বাদ যদি মানি, তো তার দয়ায় সব হয়। যাই হোক, একবার আমি আমার পাঞ্জার কথা আমি নিবেদন কিভাবে হলো আমি বলছি। আমি 2007-এ বাবার সাথে দেওঘর গেছি আমার ঠাকুরমার অস্থি বিসর্জন দেওয়ার জন্য। আমরা কিন্তু গয়া, কাশী, বৃন্দাবন কোনোখানে যাইনি। আমাদের সবকিছু দেওঘরে আচার্যদেবের নির্দেশে দেওঘরে করেছি। আমার বাবার অস্থি আমি দেওঘরে দিয়েছি, আমার ঠাকুরমা অস্থিও দেওঘরে দিয়েছি। তো অস্থি বিসর্জন দেওয়ার পর নাটমণ্ডপে বসে আছি, হঠাৎ করে নাটমণ্ডপে শুনছি আমাদের বাড়ির সম্বন্ধে আচার্যদেব পরম পূজ্য দাদা এবং বাবাইদা কি জানি কথা বলছেন, কানে আসছে খালি। তো সন্ধ্যার সময় আমার রুমে খবর আসলো যে আমাকে কাল সকালবেলা ধুতি পাঞ্জাবি পরে এই নাটমণ্ডপে যেতে হবে ভোরবেলা। তো আমি জীবনে কোনো ধুতি পরার হ্যাবিট নেই। আমাকে শ্রদ্ধেয় ধীরেন মল্লিক একখানা ধুতি দিলেন, সেই ধুতি পরে সকালবেলা আমি নাটমণ্ডপে উপস্থিত হলাম। প্রার্থনার আগে আমি, আমার বাবা, আমার ভাইরা সবাই গিয়ে প্রার্থনার আগে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি। দেখছি পূজ্যপাত বাবাইদা প্রার্থনার জন্য বেরোবেন, ঠাকুর বাংলা যাবেন। আমাকে দেখে বললেন তুই এখানে যে টি স্টলটি আছে এখানে বসে তুই প্রার্থনা করবি। পবিত্রতাও ছিলেন, পবিত্রতাকে বলেন তুই ওর সাথে থাকবি। যাই হোক, প্রার্থনা সেখানে বসে প্রার্থনা করলাম। প্রার্থনা করার পর পূজ্যপাত দাদা নেমে আসলেন তার রুম থেকে। এত সুন্দর পরিবেশ, সেই পরিবেশ সেটাই নাকি স্বর্গ। এই দৃশ্য আমার জীবনে কোন সময় ভুলবো না। এত সুন্দর পরিবেশ। পূজ্যপাত দাদা বাবাই দাদা প্রার্থনা করে রিটার্ন আসেনি। পূজ্যপাত দাদা নেমে আসলেন উপর থেকে, গুনগুন করে গান গাচ্ছেন আর পান চিবাচ্ছেন। তিনি এসে নাটমণ্ডপে বসলেন, আর কেউ নেই। তিনি এসে বসলেন, আমাকে ডাকলেন, তিনি আমাকে পাঞ্জা দিলেন। পাঞ্জা দিয়ে তিনি বললেন বাবাইকে গিয়ে প্রণাম করবি। তো বাবাইদা এসে যখন আচার্যদেবকে প্রণাম করে গিয়ে বসলেন, তাকে গিয়ে প্রণাম করলাম। তিনি আমাকে বললেন তুই 100 নিচে দীক্ষাই দিবি না, এবং শ্রদ্ধেয় অমুদাকে নির্দেশ দিলেন আমাকে সব ট্রেনিং দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, ট্রেনিং সব হয়ে গেল। সন্ধ্যার সময় আবার পূজ্যপাত দাদার সামনে আমি গেলাম, প্রণাম করতে গেলাম আমার বাবার সাথে। তিনি আমাকে ডেকে আবার সামনে নিয়ে গেলেন, গিয়ে আমাকে বললেন এই শুন, তোকে তো সকালবেলা পাঞ্জা দিলাম, কিছু বলিনি, এদিকে শুন। তা আমি সামনে গিয়ে প্রণাম করে হাঁটু গেড়ে বসছি। তিনি বললেন তোর ঠাকুরদা চুটিয়ে ঠাকুরের কাজ করেছেন, তোর বাবা চুটিয়ে ঠাকুরের কাজ করেছেন, এখন তোর বাবা রিটায়ারমেন্টের সময়, আমি চাই তুইও চুটিয়ে ঠাকুরের কাজ কর। আমি আজ্ঞে বলে প্রণাম করলাম। তো এই যে আশীর্বাদ, সেই আশীর্বাদ নিয়ে এখন পর্যন্ত চলছি আমি, এই চুটিয়ে ঠাকুরের কাজ করা। এরপর আমি আসলাম জুলাই মাসে, আমার পাঞ্জা হলো কনফারেন্সে 2 দিন আগে। এরপর আমি এসে তখন ঘোর বর্ষা, এদিকে খুব বর্ষা হয়, এদিকে খুব বৃষ্টি হচ্ছে, টুকটাক করে দীক্ষা দিচ্ছি। হঠাৎ করে পূজ্যপাত বাবাইদা ফোন করালেন পবিত্রতাকে দিয়ে, তখন আগস্টের মিডিলে, যে আমাকে আগামী পূজা কনফারেন্সে অক্টোবরে পূজ্যপাত দাদার তখন 75তম জন্ম দিবস চলছে সারা বিশ্বে, তখন পুরা আলোড়ন সৃষ্টি হয়েছে, সবাই 1000 দীক্ষা দিয়ে যেতে হবে। তখন পবিত্রতা বললেন বাবাইদা বলেছেন তোমাকে 1000 দীক্ষা দিয়ে যেতে হবে। 1000 দীক্ষা, আমার তো 100 দীক্ষাও কমপ্লিট হয়নি, আর আমার টিম নেই, আমি এত ছোট জায়গায় কোথা থেকে 1000 দীক্ষা দিব। যাই হোক, তিনি যে বলছেন 1000 দীক্ষা, আমি লেগে পড়লাম। মানে কোথায় কোথায় গেছি আমি দীক্ষা দেওয়ার জন্য, পুরো আসাম ঘুরেছি 1000 দীক্ষা দেওয়ার জন্য। তিনি দয়া করে আমার টিকিট কাটা হয়ে গেছে দেওঘর যাওয়ার, কিন্তু 1000 দীক্ষা পূর্ণ হচ্ছে না। সকালবেলা যাওয়ার আগের দিন আমার 1000 দীক্ষা পূর্ণ হলো। কি আনন্দ, সেই 1000 দীক্ষা যখন হলো, আমি গেলাম দেওঘরে, সেই ভিড়ের মধ্যে গিয়ে প্রণাম করলাম। তিনি এত খুশি হলেন যে বাহ 1000 দীক্ষা দিয়েছিস, এত সুন্দর করে মানে তিনি আশীর্বাদ করলেন। মানে পূজ্যপাত দাদা এবং পূজ্যপাত বাবাইদা যে মানে এই যে আশীর্বাদ যে করলেন, যে অনুশাসনবাদ, তার যে নির্দেশটা মানলাম, এটাকে বলে অনুশাসনবাদ। মানে আমি আমার মতো একজন ব্যক্তি যার কথা বলতে, এই যে কথা বলতে পারতাম না, আমি কাঁপতাম ভয়ে, তিনি করাচ্ছেন আমাকে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ পূজ্যপাত বাবাই দাদা
মানে আমাকে করাচ্ছেন। ঠাকুরকে তো দেখিনি, ঠাকুরকে তো আমার বাবার মুখে ঠাকুরের কথা শুনেছি। বাবা তো অনেক কাহিনী আছে, বাবা আর পিতৃদেবের সেবা করেছেন, ঠাকুরের ফটো তুলেছেন, অনেক ঘটনা আছে, আপনারা জানবেন, বই পুস্তকেও আছে, আমাদের বাড়ির সম্বন্ধে আলোচনাও লেখা আছে অনেক কিছু। এই এই 700 কথার মধ্যে অনেক কিছু লেখা আছে, অনুবর্তকেও লেখা আছে আমার বাবার অনেক ঘটনা। কিন্তু আমি কিন্তু মানে সেভাবে আমি মানে কথা বলতে পারতাম না, ভয়ে কাঁপতাম। তিনি করিয়েছেন আমাকে, তিনি এই যে কথা বলছি, এটা তার দয়া। আজকে তার মানে শুভ জন্ম তিথি উৎসব হবে কালকে। পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা জানাই, তিনি যেন সুস্থ সুদীর্ঘ জীবন লাভ করে আমাদেরকে এইভাবে আমাদেরকে ইষ্ট কাজে সব সময় প্রেরণা দেন। সময় তো হয়ে গেছে, এই বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। সবার মঙ্গল প্রার্থনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, মন ভরে গেল, অনেক অজানা কথা আমরা জানলাম। এবার ধ্বনি দেবেন চন্দন ভাই, চন্দন শ্রীবাস্তব। চন্দন ভাই, আগে চন্দন জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की, परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की, जगत जननी श्री श्री वर्मा की, परम पूज्य श्री श्री वर्मा की, परम पूज्य पादो श्री श्री वर्धा की, परम पूज्य पादो श्री श्री वर्धा की, परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की, सत्संग की, सत्संग की। वंदे पुरुषोत्तमम, वंदे आर्य पितृन्, वंदे मातृवर्गन्, देवं, वंदे पुरुषोत्तमं, पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमं। प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। জয় গুরু, জয় জয় সবাইকে জয় গুরু। জয় জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনলাইনে সব দাদাদের জয় গুরু, দাদাদের দিদিদের সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু সবাইকে জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় সকলকে জয় গুরু। জয় গুরু ঘোষদা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঘোষদা জয় গুরু, জয় গুরু ভাই, জয় গুরু, জয় গুরু। রাজন জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। চন্দন দা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা ভালো আছেন তো? জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শ্রিয়া শ্রিয়া ঘোষাল মা জয় গুরু, রাজেন্দ্র ভাই জয় গুরু। জয় গুরু শ্রীকান্ত দা জয় গুরু, জয় গুরু, জয় গুরু সবাইকে। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। শুভরাত্রি। শুভরাত্রি। সবাইকে জয় গুরু। তপন দা জয় গুরু, জয় গুরু, জয় গুরু রাজন ভাই। জয় গুরু ভাই, জয় গুরু। খুব সুন্দর, খুব দারুণ, খুব সুন্দর আলোচনা হলো আপনার, খুব দারুণ, খুবই ভালো লাগলো শুনতে। অনেকদিন আপনার দাড়ি দেখছি পুরো কালা হয়ে গেছে। না রে, এটা দিয়ে চুনকাম করেছি।
আগে 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 দাদা ভালো থাকো, সবাই ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে মাথায় নিয়ে চলুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু।